সার্কুলার টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সব ফ্রেন্ডস, বরাবরের মতো আজকে একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে সার্কুলারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি সার্কুলার তারা ডিসেম্বর মাসের 30 তারিখে পাবলিশ করেছিল। তো চলুন দেখে আসি এই সার্কুলারে কী কী পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে, সম্পূর্ণ আমরা এই ভিডিওতে দেখব। তো আপনারা ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আসলে তারা এই সার্কুলারটির নাম দিয়েছিল কাজ নাই মজুরি নাই, এই নামে একটি সার্কুলার তারা পাবলিশ করেছেন। তো চলুন দেখে আসি। এখানে বলছে যে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি কাজ নাই মজুরি নাই ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে সম্পূর্ণ ও স্থায়ী ভিত্তিতে বিলিং সহকারী পদে লোকবল নিয়োগ ও প্যানেল প্রস্তুতের বিভিন্ন নিমিত্ত ছকে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সহ আগ্রহী পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা মহিলা নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরম্যাটে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে মহিলারা আবেদন করবেন এবং আবেদন ফর্মটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনার ভিডিও ফর্মটি ডাউনলোড করে নিয়ে তারপর নিজের হাতে লিখে এটি পূরণ করবেন। সাবস্ক্রাইব করুন সার্কুলার টিভি 24 এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যা দিয়ে আপনি উপকৃত হবেন। তো এখানে পদের নাম হচ্ছে বিলিং সহকারী এবং পদের নাম এবং যে সার্কুলারটির নাম সেটি হচ্ছে কাজ নাই মজুরি নাই মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এই পদটি। তাদের তো এখানে পদের সংখ্যা আছে 15টি, যেটি নিয়োগ প্রদানকালীন পদের সংখ্যা কম বা বেশিও হতে পারে, সমস্যা নেই। তো মজুরি হচ্ছে দৈনিক মজুরি 800 টাকা করে, প্রতিদিন 800 টাকা করে হাজিরা দেওয়া হবে 15 জন মহিলাকে। এবং শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে সেটি হচ্ছে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম 5-এর মধ্যে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীকে কম্পিউটারে বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। তারপরে যে সকল যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা হচ্ছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার আওতাধীন স্থায়ী বাসিন্দা, অর্থাৎ পিরোজপুর জেলার পিরোজপুর সদর, কাউখালী, ইন্দুরকানী, ভান্ডারিয়া, নাজিরপুর, স্বরূপঘাটি, মঠবাড়িয়া উপজেলা, বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলা, বাগেরহাট জেলার শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দাগণ শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে চলুন শর্তাবলীগুলো দেখে আসি। শর্তাবলী বলছে যে আবেদনকারীগণকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট www.pbs.pirozpur.gov.bd হতে নির্ধারিত আবেদন ফর্ম নং হচ্ছে 110/002 ভার্সন, যেটি A4 সাইজের কাগজে ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী 20/1/2021 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মরিচাল হুলারহাট পিরোজপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সাদা কাগজে বা সরাসরি টাইপকৃত কোনো আবেদনপত্র এবং ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরিত উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফর্মটির লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে নিজ হাতে লিখে আপনারা উক্ত জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যেই আপনারা আবেদনটি পাঠিয়ে দেবেন। তারপরে 30/12/2020 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে, অর্থাৎ আপনার বয়সটি হিসাব করা হবে 30/12/20 সালে হিসাব করা হবে। এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন তারা 32 বছর পর্যন্ত আবেদনযোগ্য আর কি। এরপরে উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। তা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, যা মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়, কিন্তু অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি। সনদপত্র মানে হচ্ছে সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে, কোনো মার্কশিট অথবা প্রশংসাপত্র নেবে না। এরপরে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি অর্থাৎ ফটোকপি আর কি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা সিটি কর্পোরেশনের মেয়রের নিকট হতে নাগরিকত্ব সনদ, একটি নাগরিকত্ব সনদপত্র লাগবে। এরপরে সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। এছাড়াও সকল কাগজপত্রের অনুলিপি ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তার নাম সম্বলিত সিল দ্বারা সত্যায়িত হতে হবে। অবশ্যই সিল এবং নাম দুইটাই লাগবে সত্যায়িতকারীর। এরপর পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে 100 টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অথবা ক্রসড পোস্টাল অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, অর্থাৎ আবেদন ফি বাবদ 100 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। এ ধরনের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ভবিষ্যতে কোনো ক্রমেই স্থায়ী করা হবে না বা প্রার্থীর এ বিষয়ে কোনো দাবি ভবিষ্যতে গ্রহণযোগ্য হবে না।
কর্তৃপক্ষের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী যতদিন প্রয়োজন ততদিন কাজ নাই, মজুরি নাই ভিত্তিতে নিয়োগ বলবৎ থাকবে। প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল দিলে অথবা কেউ কোনো প্রকার তথ্য গোপন করে নিয়োগ প্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোনো প্রকার তদন্ত ব্যতিরেকেই আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খামের উপর প্রার্থীর পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে। প্রার্থীকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর সহ যে কোনো জোনাল অফিস বা সাব জোনাল অফিসে চাকরি করতে সম্মত থাকতে হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এছাড়া নিয়োগ পরীক্ষা যে তারিখে অনুষ্ঠিত হবে তা আবেদনকারীকে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্র ও পূরণকৃত ফর্মে প্রদত্ত মোবাইল ফোন নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সহ অন্যান্য সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অসম্পূর্ণ এবং ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। সো ফ্রেন্ডস, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।